প্রশ্নটা একটু দেখে নাও। বিষয় হচ্ছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। এখানে দেওয়া আছে জোড়াই কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। তোমার টেবিলটির বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটির বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রতি মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে। পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে তুমি যদি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার 3 গুণ অর্থাৎ 3 গুণন 3 অর্থাৎ এখানে হবে 3 স্কয়ার সমান 9 টাকা সঞ্চয় করতে হবে। তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাসের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়াই আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা তোমার উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। এবার দেখো, এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলো উত্তর লিখে রাখো। 1 হচ্ছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। 2 হচ্ছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। 3 হচ্ছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। 4 হচ্ছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। এখন কাজ হচ্ছে 2, পরিমাণে দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেল তৈরি করো। ওকে, এবার প্রত্যেকে নিজের খাতায় চিহ্নিত মডেল এবার প্রত্যেকের নিজের খাতায় নিচের প্রশ্নগুলো উত্তর লিখে রাখো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। 2 হচ্ছে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। 3 হচ্ছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। 4 হচ্ছে 4 কাজ 1 সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। উল্লেখিত টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নগুলি আগে দেখে নাও, পরে সমাধান আসছে। কাজ 5-এর 1-এ আছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি উল্লেখিত টেবিল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করতে বলছে। কাজ 3 গাণিতিক সূত্রে যাচাই করে দেখি। একক কাজ দেওয়া আছে। ওকে, একক কাজের নির্দেশনা। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচে সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। এখানে কতগুলো সূত্র দেওয়া আছে। এই যে সূত্রগুলো হলো a + b² সমান a - b² প্লাস 4ab, a - b² সমান a + b² মাইনাস 4ab, a² + b² সমান a + b² মাইনাস 2ab, a² + b² + c² সমান a + b + c² মাইনাস 2 ab + bc + ca। ওকে, কাজ 4 হচ্ছে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা। A4 সাইজের অথবা আয়ত আকৃতির এক টুকরা কাগজ নাও। কাগজটির কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। কাগজ অংশগুলোতে কোণ চিহ্নিত করো। ওকে, 1 নম্বর হচ্ছে কেটে নেওয়া অংশের দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। আকৃতি দুটির বৈশিষ্ট্য লেখো। 2 চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। ওকে, 3-এর 2 নংয়ে দেখো কি আছে। 3-এর 2 নংয়ে উল্লেখিত আকৃতিগুলোর বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। 4 হচ্ছে 3 নংয়ে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের সে 3টি করে
প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করো। 5-এর 3 নংয়ে আছে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর প্রশ্নটি দেখেছো, তাড়াতাড়ি সমাধান নিয়ে আসছি।